জায়গাটা সত্যি অসাধারণ অসাধারণ জায়গাটা, মানে কথাই বলে প্রকাশ করে যাবে না, এত সুন্দর জায়গা। চারদিকে শুধু পাহাড় আর পাহাড়, জঙ্গল, ঘন জঙ্গল, আর মাঝখানে এই ড্যামটা। এখানে এইটা হচ্ছে একটা ক্যানেল, মানে উপরে উপরে জল যায়। দেখো ওই জঙ্গল থেকে জলটা আসছে, কিন্তু ব্রিজের মতো করা আছে। তো বন্ধুরা, এই জঙ্গলের মাঝে আমি একা একা এসে দাঁড়িয়ে পড়েছি, একটা লোকজন নেই। কথা কোন স্কুলে পড়িস? ওইলাপাল। কোন ক্লাসে? তুই কি নাম তোর? হ্যাঁ, তোর নাম? আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, যা। তো বন্ধুরা, একটা নতুন ভিডিও আর একটা নতুন দিন। আজকে আমি পুরুলিয়ার এমন একটা জায়গাতে আছি, একদম প্রত্যন্ত এলাকাতে আছি। বোরো থানা থেকে প্রায় আমি পার হয়ে যাচ্ছি, এবারে বান্দোয়ান থানাতে ঢুকবো, বান্দোয়ান ব্লকের আন্ডারে ঢুকবো আমি। তো অনেক আননোন, অনেক অজানা জায়গা আমি এবারে দেখাবো তোমাদেরকে। তো চলো, কোন কোন জায়গা দেখাচ্ছি। টার্গেট অনেকগুলোই আছে, দেখি কতগুলো জায়গা আমি এক্সপ্লোর করতে পারছি আর কি। আর এই জায়গাগুলো অনেকের কাছেই অজানা। এই জায়গাগুলো কোনো ইউটিউবার বা কোনো নিউজ চ্যানেলেই দেখাবে না এই জায়গাগুলো। তো চলো দেখি। এই জায়গাগুলোতে আমি কোনো লোকজন দেখতে পাচ্ছি না। রাস্তাটা একটু খারাপ হয়ে গেছে, অনেকদিন আগে আমি এসেছিলাম তখন রাস্তাটা ভালো ছিল, কিন্তু এখন খারাপ হয়েছে। তো ইলেকশন সামনেই, তো তার জন্য দেখছি তো ওই জায়গাতে রাস্তা মেরামতের কাজ চলছে। হ্যাঁ, একদম খারাপ রাস্তা, খারাপ রাস্তা দিয়ে আসার সময় হয়তো এইটা দিয়ে আসতে পারবো না, অন্য রাস্তা দিয়ে আসবো। গাড়ি অনেক স্পিডেও যাচ্ছে না। এইসব এলাকাতে প্রায় ভূপ্রকৃতি একই রকমের দেখতে পাচ্ছি আমি। এতক্ষণে একটা স্কুটি দেখতে পেলাম, এত রাস্তায় এলাম। এখানে একটা গ্রাম বেরোচ্ছি আমি। এই জঙ্গলটা কৈলাপাল জঙ্গলের কাছাকাছি পড়বে, জঙ্গলটা অনেকটাই ঘন। তো বন্ধুরা, এই জঙ্গলের মাঝে আমি একা একা এসে দাঁড়িয়ে পড়েছি, একটা লোকজন নেই, কোথাও কোনো কাউকে দেখতে পাচ্ছি না। আশপাশে হয়তো গ্রাম থাকবে দু একটা, জানি না কত দূরে আছে। আর একটা জিনিস এখানে আমি দেখতে পাচ্ছি, শুধু পাখির কলরব, পাখির গান আমি শুনতে পাচ্ছি। তো এই ফিলটাই আমি অনেক দিন ধরে মানে ফিল করতে চাইছিলাম, যে একা এরকম একটা অ্যাডভেঞ্চারাস কোথাও একটু ট্রাভেল করবো আর কি। তো চলো বাকি রাস্তাটা। কোন জায়গা দাদা? কৈলাপালের জঙ্গলেতে। আর পাশে কি কোন গ্রাম পাবো? পাশে কোন গ্রাম পাবো? এটা কৈলাপাল, তারপরে ওই সামনে একটা পোড়াহাটি, ওই ধারে ধবাগড়া, যোগনাপুরি। রাউতাড়া কত দূর? রাতাড়া এইটা সবাই তোমাকে যেতে হবে। এইটাই ঘুরবো বাঁদিকে? এই যে বাঁদিকে ঘুরবে, এই যে বাংলার এই বাঁদিকে। আচ্ছা, সেই একটা জড়িতল আছে, ওই শিব মন্দির, ওইটা সব জায়গাটা রাতাড়া সেই কলেজটা। কোথায় যাবি তোরা? কোন স্কুলে পড়িস? কৈলাপাল। কোন ক্লাসে? তুই কি নাম তোর? হ্যাঁ, তোর নাম? আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, যা, চলে যা। তো বন্ধুরা, আমি জিজ্ঞেস করলাম এখানে তালবেড়িয়া ড্যাম বলে একটা ভালো জায়গা আছে, ঘোরার খুব ভালো জায়গা আছে। তো আমি একটা জঙ্গলে, কৈলাপালের গভীর জঙ্গলে ঢুকে গেলাম। এখানে ফরেস্ট বাংলোতে আমি গেছিলাম, ফরেস্ট বাংলো আছে। তো তালবেড়িয়া ড্যামটা কোথায়? তো তালবেড়িয়া ড্যামটা কোন দিকে? হ্যাঁ, তালবেড়িয়া ড্যাম আগে আগে।
তো বন্ধুরা আমি জানি না কোথায় এসে পৌঁছালাম, মানে কিছু বুঝতেই পারছি না। আমি একটা এরকম মেন রোড পেয়ে গেলাম। এখানে দেখতে পাচ্ছি রানীবাঁধ 15 কিলোমিটার আছে আর বাঁকুড়া 75 কিলোমিটার আছে। কিন্তু আমি যাবো ভাবছি তালবেড়িয়া ড্যাম, কিন্তু তালবেড়িয়া ড্যাম কোথায় যে আছে বুঝতে পারছি না। জিজ্ঞেস করি কাকাটাকে। আর তো কাকা তালবেড়িয়া কোনটা দিয়ে যাবো দাদা? তালবেড়িয়া ড্যাম কোনটা দিয়ে যাবো? তাহলে বেটে ওই আগে ওই কড়াপড়ার কাছে এদিকে একটা রোড গেছে পাকা। আচ্ছা আচ্ছা আচ্ছা, ও আমি তো অনেকটা এগিয়ে চলে এসেছি, বলে পেছনেই থেকে গেছে সেই তালবেড়িয়া ড্যাম। চলো সেখানেই যাব, ঘুরি এখানে। এবারে আমরা তালবেড়িয়ার রাস্তা ধরে নিয়েছি। বললো এখানে একটা কলেজ আছে, এই কলেজটা দিয়ে সোজা চলে গেলেই তালবেড়িয়া ড্যাম পাওয়া যাবে। আমি ফালতু উল্টো পাল্টা রাস্তায় ঢুকে যাচ্ছিলাম। এবার অনেকটা রাস্তাটা অন্যরকম লাগছে। রাস্তাটা খুব সুন্দর, মার্কেটের মতো রাস্তা, খুব সুন্দর বানিয়েছে, সাধারণ। আর এই যে এখানে আস্তে আস্তে সব কিছু চলেছে। তো বন্ধুরা দেখো কেমন কেমন রাস্তা দিয়ে যাচ্ছি। ওখানে জিজ্ঞেস করলাম যে তালবেড়িয়া ড্যাম যাওয়ার রাস্তা কোনটা, বললো এই সরু রাস্তাটা দিয়ে। তো চলো এই রাস্তা দিয়ে যাই। একদম পুরো অ্যাডভেঞ্চারাস কিন্তু হচ্ছে জার্নিটা। বাইকে মোবাইল হোল্ডারও নেই, হেলমেটে মোবাইল রাখার জায়গাও নেই। আমি আরও খুব সুন্দরভাবে আমি ভিডিও করতে পারি। এই রাস্তা দিয়ে তালবেড়িয়া ড্যাম যাওয়া যায়। বাহ, রাস্তাটা কিন্তু ঠিক হলে জায়গাটা কিন্তু অসাধারণ আছে। অনেকটাই জঙ্গলের ভেতরে ঢুকে গেছি কিন্তু। ওরে বাবা রে, একদম জঙ্গলের ভেতরে। সব থেকে সমস্যাটা হচ্ছে কি, এখন তো আর মানে পিকনিকের সময় নেই বা শীতকাল নয়, তো নভেম্বর ডিসেম্বর এই মাসগুলোতে, জানুয়ারি মাস পর্যন্ত প্রচুর ভিড় থাকে। এই গ্রীষ্মকালে মানে একটা লোকজনও দেখা যাচ্ছে না এই এরিয়াগুলোতে। আমি একা চলে এসেছি, বেরিয়ে গেছি। একটু দাঁত সমসময় ভাব লাগছে, মনে হচ্ছে হালকা ভয়ের কারণ আছে, কিন্তু পরক্ষণে ভাবছি ভয় আবার কিসে। এই জায়গাটাই কিন্তু একটা ঘোরার আসল জায়গা। মানে এই রাস্তাটাই একটা ঘোরার আসল জায়গা। রাস্তাটা একটা আলাদা স্বাদ এনে দেবে। এমনি আমরা পৌঁছে গেলাম ডেস্টিনেশন, সেখানে দেখলাম সেটা বড় কথা নয়। সব থেকে বড় কথা হচ্ছে তুমি রাস্তা দিয়ে যাচ্ছ তখন কী কী দেখছো। তো বন্ধুরা ড্যাম পৌঁছাবার আগেই কিন্তু জায়গাগুলো দেখে আমি অভিভূত হয়ে যাচ্ছি। দেখো জায়গা, দেখো জায়গা, চারপাশটা দেখো। তো এইটা হচ্ছে একটা ক্যানেল, মানে উপরে উপরে জল যায়। দেখো ওই জঙ্গল থেকে জলটা আসছে, কিন্তু ব্রিজের মতো করা আছে। তো চলো বাকি রাস্তাটা যাই। তো বন্ধুরা আমি শেষে তালবেড়িয়া ড্যামে পৌঁছে গেলাম। হেলমেটটা খুলে নিই, চশমাটা খুলে নিই। তো বন্ধুরা অবশেষে আমি তালবেড়িয়া ড্যামে পৌঁছে গেছি। জায়গাটা সত্যি অসাধারণ জায়গাটা, মানে কথাই বলে প্রকাশ করে যাবে না, এত সুন্দর জায়গা। চারদিকে শুধু পাহাড় আর পাহাড়, জঙ্গল, ঘন জঙ্গল, আর মাঝখানে এই ড্যামটা। এখানে রিসোর্টও আছে, রিসোর্টে এসে থাকতেও পারো। এদিকে বড় জঙ্গল, দেখো আমার ডান দিকে। আর আমি বাইকটা কেমন জায়গাতে এসে রেখেছি, দেখো বাইকটা এখানে এসে রেখেছি। পুরো ড্যামটা ক্রস করে আমি চলে এসেছি, বুঝতে পারলে? তো এই হচ্ছে তালবেড়িয়া ড্যাম। মানে টুরিস্টরা জানেই না সেই জায়গাটা।
তো গভর্নমেন্টের উচিত সেই জায়গাগুলোকে মানুষের কাছে পৌঁছে দেওয়া, সেই জায়গাগুলো যাতে মানুষ জানতে পারে তার জন্য কিছু ব্যবস্থা করে দেওয়া। তবে এখানে লোক ঘুরতে এসে দেখো বিয়ারের বোতল, মদের বোতল চারদিকে একদম ছড়িয়ে ছিটিয়ে আছে, জায়গাগুলো নোংরা করে দিচ্ছে কিন্তু। তো এই তালবেড়িয়া ড্যামটা বাঁকুড়ার ডিস্ট্রিক্টের আন্ডারে পড়ছে। এটা বাঁকুড়া ডিস্ট্রিক্টে, আপনি বাঁকুড়া থেকেও আসতে পারেন, আবার পুরুলিয়া থেকেও আসতে পারেন। কাছাকাছি শহর বলতে বান্দোয়ান আর রানীবাঁধ এই শহরগুলোই পড়বে। খুব সুন্দর জায়গাটা, অসাধারণ জায়গাটা। এখানে কিন্তু অনেক লোকাল যে গানগুলো হয় সেই গানগুলোর শুটিং চলছে কিন্তু। এই তো এখানে আমি একটু বসে বসে সময়টা কাটাবো আজকে, এদিকেই সময়টা কাটাই। এসেছিলাম শ্বশুরবাড়ি, শ্বশুরবাড়ি এলেই আমি নতুন নতুন একটা জায়গা আমি এক্সপ্লোর করি। যদিও এই সব জায়গাগুলোতে মানে এই এরিয়ার 20-25 কিলোমিটার আন্ডারে অনেক ভালো ভালো জায়গা আমরা দেখতে পাই, খুব সুন্দর সুন্দর জায়গা আমরা দেখতে পাই। আর ঘোরাঘুরি অনেক দিন ঘোরাঘুরি হয় না, সময়ই পাই না। এইরকম বেরিয়েছি তো মনটা একদম যাকে রিফ্রেশ হয়ে গেল, তাজা হয়ে গেল। সারা বছরটা তো সেই কাজ কর্ম এসব করে কাটাচ্ছি, কিন্তু আজকে এসে নিয়ে মনটা একদম ভরে গেল। এরকম জায়গা ঘুরতে এলে মনটা সত্যি সত্যি ভালো হয়ে যায়। আর এই জায়গাটাতে আসতে গেলে হয়, আমি বললাম একটু আগেই বললাম যে সামনাসামনি শহর বলতে এখানে বান্দোয়ান আছে, পুরুলিয়া থেকে মোটামুটি কত কিলোমিটার হবে, 70-80-90 কিলোমিটার হবে। আর বাঁকুড়া থেকে মোটামুটি 80 কিলোমিটার মতো হবে। ঠিক আছে, এটাই আমি বলে দিলাম। আর জায়গাটা এসে মানে আসার পর হতাশ হবেন না আর কি, খুব ভালো লাগবে, খুব সুন্দর জায়গাটা আর কি। এখানে বোটিং করার জায়গা আছে, যদি রিসোর্টে থাকা হয় রিসোর্টও এখানে আছে, খুব সুন্দর রিসোর্ট, একদম জঙ্গলের মাঝে রিসোর্ট, সামনেই এই লেকটা দেখতে পাবেন। আর সামনাসামনি অনেক গ্রাম আছে, গ্রামের যে স্বাদটা সে স্বাদটাও নেওয়া যাবে এখানে। আর যদি পারেন তো গ্রামের মানুষের কাছে, রিসোর্টে না থেকে গ্রামে কোথাও থেকে নিয়ে গ্রামের মানুষের রান্না খেয়ে নিয়ে ঘুরে বেড়ানোর মজাটা এখানে একটা আলাদা অনুভূতি এনে দেবে। এখানে আমি রিসোর্টটা দেখিয়ে দিচ্ছি জুম করে, ওই যে দূরে, ওই যে দূরে ওখানে একটা রিসোর্ট আছে। বর্ষাকালে এখানে খুব সুন্দর, মানে বর্ষাকালের ভিউটা ওই রিসোর্ট থেকে এত সুন্দর লাগবে বলে বোঝানো। ওখানে কিছু বাচ্চা মাছ ধরছে মনে হয়। এটাই হচ্ছে তালবেড়িয়া ড্যামের বিশেষত্ব। তো বন্ধুরা, এই তালবেড়িয়া ড্যামে জলের ধারে অনেকক্ষণ সময় কাটালাম, বসে বসে আমি একাই বসে বসে এখানে অনেকক্ষণ সময় কাটালাম। ঠান্ডা ঠান্ডা বাতাস আসছে, রোদ আছে বাইরে, কিন্তু গ্রীষ্মকাল হলেও এই ড্যামের জন্য, জঙ্গলের জন্য বাতাসটা কিন্তু খুব ঠান্ডাই লাগছে। তো অবশ্যই এই জায়গাটাতে আসুন, মাঝে মাঝে ঘুরতে বেরিয়ে পড়ুন। সংসার তো অনেক কাজ আছে, অনেক কাজ তো থাকবেই সবাই। আর যারা কম বয়সী ছেলেমেয়েরা আছে তাদেরও তো অনেক পড়াশোনার চাপ আছে, কাজ আছে। তো আমি বলবো মাঝে মধ্যে সময় করে এরকম বেরোনো উচিত, ঘুরতে বেরোতে, মানে ঘুরতে এরকম যদি বেরোনো হয় মাইন্ড অবশ্যই রিফ্রেশ হয়, মাইন্ড অবশ্যই তরতাজা হয়, নতুনভাবে জীবনটা চালানোর একটা ক্ষমতা তৈরি হয়, নতুন উদ্যমে শুরু করার একটা ক্ষমতা তৈরি হয়। মানে আমাদের জং ধরে যায় না মাইন্ডটা, তো সেই জংগুলো ঠিক হয়ে যায়, মোর্চেটা ঠিক হয়ে যায়। তো চলো, আর কি বলবো, বেশি উপদেশ দেওয়াও ঠিক নয়।
জায়গার অনুভব করি একটু অফ ক্যামেরা। আজকের ভিডিও আপাতত এতটাই। পরের ভিডিওতে আবার আসছি একটা নতুন ভিডিও নিয়ে, এরকম নতুন একটা জায়গার ভিডিও করব। টাটা বাই।